হ্যালো এভরিওয়ান, এই দেখো শুভ সকালবেলায় তোমরা সবাই কি করছো? আজ বৃহস্পতিবার, এখন বাজে প্রায় 11টা, সাড়ে 11টার দিক, 11টা 20। ঠিক আছে, দেখো ঠাকুর আজ বৃহস্পতিবার, তাই জন্যে হচ্ছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম, কারণ জল থাকবে না। ইষ্টবৃত্তি মুখ ফুক ধুয়ে ইষ্টবৃত্তি করে ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে নিয়েছি। চলো, তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছিল, এই দেখো বাথরুমে চলে গেছে, বিছানাটা গোছানো যাক। এই দেখো বিছানা গোছানো কমপ্লিট। চলো এবার ঝাড়ু মারি। তোমাদের দাদা ভাই এখনও বাথরুমেই আছে, শরীরটা একটু ঠিক আছে। ঠিক আছে, শরীরটা তোমাদের দাদা ভাইয়ের একটু ঠিক আছে, মানে কালকে রাত্রেবেলা আবার খুব গাটা প্রচুর গরম ছিল, তাই চান করে দিয়েছিলাম রাত্রেবেলা, মাথাটা ধুয়ে দিয়েছিলাম আর গাটা ভিজে গামছা দিয়ে মুছে দিয়েছিলাম, তারপরেই জ্বরটা ছেড়ে গেছিলো। ঠিক আছে, এই দেখো ঝাড়ু মারছি সকালবেলায়। সকাল বলতে আমার কাছে সকাল, তোমাদের কাছে হচ্ছে টিফিনের সময়। ঠিক আছে, এই দেখো ঝাড়ু মারছি, মানে মুখ ফুক ধুয়ে ইষ্টবৃত্তি করে ভাবলাম ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিই। ঠাকুরের বাসন ধুয়ে এই দেখো এবার ঝাড়ু মারছি। আর আমি ভেবেছি তোমাদের দাদাভাই ঘুমাবে, তাই জন্যে আমি আমার ওই নাইটিটা মশারির উপরে চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি উঠে পড়ে, দুপুরে আর ঘুম ধরবে না, তাই উঠে পড়লো। ঠিক আছে, এই দেখো বাইরেটা ঝাড়ু মারবো। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে ঘুমিয়েছো রাত্রেবেলা, বলছে ঘুম ধরছিলই না, মানে এখন শরীরটা অসুস্থ, তো তাই জন্যে ঘুম ধরছে না বলছে। এই দেখো বাইরেটা ঝাড়ু মারছি, মানে বাইরের দিকটাতে ঝাড়ু মেরে নিচ্ছি। সবাই তোমরা কেমন আছো জানাবে। ঠিক আছে, দুঃখের সময়তেও হাসতে হয়, সবাই জানো। দুঃখ আছে বলে কি সবসময় কাঁদবো? সেটা তো নয়। চলো ঝাড়ু মারা কমপ্লিট করে এবার বাইরেটা ঝাড়ু মারি। চলো, প্রত্যেক দিনের মতো আজকেও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ, তোমরা তো জানোই, তাও কিছু ভিডিও মানে দিচ্ছি প্রত্যেক দিন। কালকেও দিয়েছি, আজকেও দিয়েছি, কালকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, সেই ভিডিও দিয়েছি তোমাদেরকে, অনেকে দেখেছো। আর যারা দেখোনি এখনও পর্যন্ত, তারা প্লিজ দেখে নিও। এই দেখো ঝাড়ু মারা কমপ্লিট। চলো, এখন তো খাওয়া হয়নি, তাই বাসনও নেই, ঠাকুরের বাসনগুলো ধুয়েছি। চলো আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। চা করা কমপ্লিট। এই দেখো তোমাদের দাদাভাই চা খাচ্ছে, মুখটা কি দেখেছো কেমন শুকিয়ে গেছে। এই দেখো কালকের আলু সেদ্ধ ছিল, আলু সেদ্ধ দিয়ে চানাচুর দিয়ে মুড়িটা মাখিয়েছি, আর এইদিকে হচ্ছে চা। আর এই দেখো কেকটা আছে, কেকটা খাবো না, বিস্কুটটা খাবো। ঠিক আছে, চলো খাওয়া যাক, আর তোমরা আমার সাথে থাকো। আর যারা এখনো পর্যন্ত খাওনি তারা খেয়ে নিতে পারো। এখন বাজে প্রায় 12:15 মতো। ঠিক আছে, এখন খাচ্ছি। তোমার দাদাভাই দেখো বসে বসে কী চিন্তা করছে, চিন্তা করে করে শরীরটা খারাপ হয়ে গেছে না। আমি এবার জ্বরটা দেখছি, জ্বর আছে কিনা, মানে যখনই গায়ে হাত দিচ্ছি তখনই জ্বর। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছি কী রান্না করবো, কী রান্না করবে, মানে কী রান্না করবো মানে বুঝতে পারছি না। দেখো খাচ্ছি, খেতে ব্যস্ত আমরা এখন। ঠিক আছে, দুজনে বক বক করছে আর খাচ্ছি। এই দেখো তোমাদের দাদাভাই বলছে যে মুড়িতে নুন হয়নি, তাই জন্য একটু নুন দিয়ে দিয়েছি।
এখন হচ্ছে আমাদের দুঃখের সিজন চলছে। এখন আমাদের দুঃখ, মানে দুঃখ বলতে দুঃখ নয়, মানে এখন একটু অসুবিধার মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। আর সবারই একবার করে দিন আসবে। এখন অনেকে হাসছে আমাদের দুঃখ দেখে, তাদেরও দিন আসবে একদিন, ঠিক আছে? তাই কখনো কারোর দুঃখে তো হাসতে নেই। বুঝতেই তো পারছো তোমাদের দাদাভাই এখন শরীরটা খারাপ, কাজও হয়নি, শরীরটাও খারাপ। যারা কাজ করে তারাই বোঝে। দেখো মুড়ি খাচ্ছে তোমাদের দাদাভাই, মানে যেদিন কালকে থেকে তো জ্বর হয়েছে, একটু কিচ্ছু খাইনি। সকালবেলা চা করে দিলাম, চাটাকেও খেলো না। দুপুরবেলা খেতে চাইছে না, আমি তাও 4 গাল মতো খেলো ভাত, তারপর রাত্রেবেলা একটু খেয়েছে নিজের হাতে। রাজা সকালবেলাই খাচ্ছে, মানে রাত্রেবেলাও বেশি খাইনি। পরোটা বললাম যে রুটি করবো, বলছে পরোটা করে দাও। পরোটা করে দিলাম, 2টো পরোটা খেলো, তারপরে অল্প একটু ভাত খেয়েছে। ভাত খেতে বারণ করেছিল, তাও ভাতটা অনেকগুলোই ছিল, আমি একা খেতে পারছিলাম না, তাই জন্যই অল্প একটুই দিয়েছি। বলছে মুড়িটাতে বেশি নুন হয়ে গেছে, কারণ তখন নুন হচ্ছিল না, এখন আবার বেশি নুন হয়ে গেছে। তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর আমরা এখন খেতে খেতে গল্প করছি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি বলছিলাম কালকে রাত্রিবেলা ঘুমিয়েছিল, বলছে একটু একটু ঘুম ধরছিল, মাথাটা খুব টিপ টিপ করছিল। এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই বলছে একটু চুলটা মালিশ করে চুলটা একটু টেনে টেনে দাও না, তাই জন্যে ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। আমার বরকে আমি কতটা ভালোবাসি তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো মাথাটা একটু টিপে দিচ্ছি, মানে চুলগুলো একটু টেনে দিচ্ছি, ওর আরাম হচ্ছে, ঠিক আছে? মানে শরীর খারাপ, জ্বর তো, তাই জন্য একটু মাথাটা মালিশও করে দিচ্ছি আর চুলটাও টেনে দিচ্ছি, ওর বেশ ভালোও লাগছে, ঠিক আছে? আর জিভে তো কোনো স্বাদই পাচ্ছে না, বলছে ভালো লাগছে না কিছু খেতে, এখন জ্বরের মুখে কিছু ভালোও লাগবে না খেতে। একটু বেরোবে, মানে আলু শেষ হয়ে গেছে, তাই আলুটা কিনতে যাবে, তাই জন্য বলছে একটু মালিশ করে দাও না। হাতটা এখনো ধুইনি, বসেই আছে, ঠিক আছে? মাথাটা টিপে টিপে দিচ্ছি। জ্বর আছে কিনা দেখছি, মানে গলার কাছটা সবসময় একটু গরম হয়েই আছে, আর গাটা তো প্রচুর গরম, তাই জন্য কালকে রাত্রেবেলা স্নান করে দিয়েছিলাম। স্নান করার পরেই জ্বর থেমে গেছে, আর জ্বর আসেনি, তারপরে গরম হচ্ছিল। এই দেখো বললো ওষুধটা দাও, ওষুধটা খাবো, তাই ওষুধগুলো ঢাললাম, ওষুধগুলো খাবে। বলছি মুখটা ধুয়ে আসো, তারপর ওষুধ খাবে, মুখটা ধুতে যাচ্ছে, তাই জন্য। আর আমি বসেই আছি। একটু জল খেয়ে নিই। তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন ভিডিও দেখার জন্য প্রস্তুত থেকো, ঠিক আছে? আমি বললাম একটা জলের বোতল আনে, এই জলটা শেষ হয়ে গেছে। এই দেখো তোমাদের দাদাভাই ওষুধ খাচ্ছে। তোমরা আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো ওষুধ খাচ্ছে। চলো, বাকি আরও কাজ আছে, কত কাজ আছে, এখনো কিছু কাজ সারা হয়নি। এই দেখো তোমাদের দাদাভাইকে বললাম একটু দেখিয়ে দিয়ে যাও, এই দেখো দেখাচ্ছে, কতটা চাল নেবো সেটাই দেখার, মানে
বুঝতে পারি না, একটা জিনিস রান্না করবো তো তাই জন্য আমি এটা মানে বুঝতে পারি না কতটা চাল নেবো কত, তাই জন্য তোমাদের দাদাভাইকে বলছি কতটা কি নেবো তুমি দেখিয়ে দিয়ে যাও, তাই জন্য ও দেখিয়ে দিচ্ছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? আমাদের এখানে গরমের হাওয়া ছেড়ে যাচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছিল, ঠিক আছে, প্রচুর হাওয়া দিচ্ছিল, আর রোদও করেছিল, প্রচুর হাওয়াও দিচ্ছিল। তোমরা কেমন আছো সবাই জানাবে, আর যদি বা ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো, আর ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর নতুন ভিডিও দেখার জন্য তোমরা সবাই প্রস্তুত থেকো। তোমাদের দাদাভাই বলছে আর দিতে হবে না, আর দিলাম না। তারপরে এবার মসুর ডালটা দিলাম। তোমরা অনেকেই বুঝতে পেরেছো কি রান্না করতে চলেছি, ঠিক আছে? অনেক দিন মানে কাল করব বলে তোমাদের দাদাভাই শরীরটা প্রচুর খারাপ করলো, তাই জন্য কিছু রান্নাই করা হলো না, করলাম লাস্টে আলু ভাতে ভাত। তোমাদের দাদাভাই তো খেলোই না, 4 গাল মতো খেলো, কালকের ভাত প্রচুর অনেক কোটাই পড়েছিল, তাই রাত্রেবেলা খেলাম আমি, আর একটুখানি তোমাদের দাদাভাইকে দিলাম, দিতে বারণ করেছিল শাশুড়ি মা, বললো দিতে হবে না রাত্রিবেলা ভাত, তাও দিয়ে দিলাম, কী করবো, একটুখানি ভাত দিয়েছি, বেশি দিইনি। তোমাদের দাদাভাই বললো যাই আমি এবার আলুটা কিনে নিয়ে আসি। এই দেখো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, আর জল নেই, আর ওপরে যাব একটা বৌদির কাছে যাব, তাই জন্যে আমি তাহলে জল ফল নেই, তাহলে ওপর থেকে ঘুরেই আসি, আর বেলপাতাও তুলে নিয়ে আসি। জল দিয়ে দিয়েছে, এই দেখো স্নান করা হয়ে গেছে। এই দেখো আমি কিন্তু লাইট জ্বালিয়ে নিয়ে, দেখো এত রোদ পড়েছে, আমাদের ঘরে রোদ পড়েছে, তাই জন্য এই রোদেতেই তোমাদের সাথে একটু করলাম। এই দেখো কত রোদ পড়েছে, আর হাওয়াও দিচ্ছে তেমন, দেখো তোমাদেরকে একটু দাঁড়িয়ে দেখিয়ে দিলাম কত রোদ করেছে, আর তেমন হাওয়াও দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে, রোদও করেছে হাওয়াও দিচ্ছে। তোমাদেরকে তো প্রথমেই বললাম রোদও করেছে হাওয়াও দিচ্ছে। ওপর থেকে ঘুরে আসার পর তারপর ওপরে গেছিলাম, তারপর বললাম যে জল নেই, জল চালাতে, তারপর জল চালানোর পর তারপর স্নান করলাম। এই দেখো তারপর দেখি তোমাদের দাদাভাই চলে এসেছে, যখন চুল খুলছিলাম তোমাদের দাদাভাই চলে এসেছে, বলছে এখনও স্নান করুনি, আমি বলছি জল ছিল না, বলছে এমনি এইসবে জল দিল, তারপর স্নান করলাম, ঠিক আছে? চলো শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়েছি, বা ভিজে জামা কাপড়গুলো দেওয়া যাক, তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো, আর অন্যজনকে দেখার সুযোগ করে দিও। চলো এই দেখো আমার দাদাভাই স্নান করতে যাবে, তার জন্য গরম জল করছে, আর জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে, ভিজে জামা কাপড়গুলো এবার ঘরটা মুছবো। তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? দেখো জলটা গরম হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে বলতে স্নানটা করে আসো, নাহলে এক্ষুনি আবার জল চলে যাবে। দেখো বসে বসে ফোন দেখছে, স্নান করতে যাবে। এই দেখো আমি ঘর মুছছি, বৃহস্পতিবার, তাই জন্যে বুঝতেই পারছো প্রচুর আজকে দেরি হয়ে গেছে রান্না করতে। আর ঘুম থেকে ওঠার পরে মানে গা বলছিল না, ভালো লাগছিল না, কেন জানে না, প্রতিদিনই এরকম হয়, ঘুম থেকে ওঠার পর কিছু কাজ করতে ভালোই লাগে না, তাই জন্য সব নির্বিড় করতে 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 এই এতটা দেরি হয়ে যায়। চলো ঘরটা মোছা কমপ্লিট হলো, এখন অনেক কাজ বাকি। তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। দেখো এখনও কত রোদ, মানে রোদ উঠে আছে, হাওয়াও দিচ্ছে তেমন, রোদও হচ্ছে, তাহলে ছাদে রোদ কত রোদ বলো তো, এখানে যেখানে এত রোদ। ঘর মোছা কমপ্লিট করেছি, চলো ঠাকুরকে পুজো দেবো।
তারপরে ফুল আনতে যাব। এই দেখো ফুল তোলা হয়ে গেছে, কত ফুল আছে গাছে, আমি ফুল দেখলে কত কত তুলে আনি। দেখো আর উপর থেকেও গেছিলাম, তুলসী পাতা বেলপাতা আর ফুল তুলে নিয়ে এসেছি উপর থেকে। এই দেখো বাসনগুলো তখন তো মেজেই রেখেছিলাম, বললামই তো, এবার সাজাবো। আর তোমাদের দাদাভাইকে এই জলটা দেবে বলে, স্নান করবে বলে আগেই স্নান করে এসেছে। ওই জন্য একটু মাথায় ছিটা দিয়ে মুখে একটু মাখিয়ে দিলাম। তোমরা আমার সাথে দেখো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো এবার আলপনা দেব। এই দেখো আলপনা দিচ্ছি, কেমন হবে জানি না, তাও দিচ্ছি। প্রতি বৃহস্পতিবারই দিই, ভালো হোক আর খারাপ হোক ধ্যানই দরকার। আর তোমাদের কেমন লাগবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার থেকেও ভালো ভালো অনেকেই আলপনা দিতে পারে, আমি অতটাও পারি না, তাও চেষ্টা করি ভালো করে দেওয়ার, ঠিক আছে? দেখো আলপনা দিচ্ছি। আলপনা দেওয়া হচ্ছে, এখনও কিন্তু রান্না হয়নি, এখন বাজে প্রায় 1টা বেজে গেছে, ঘড়ি দেখিনি, তাও আঞ্জাতে বললাম 1টা বেজে গেছে। তবে এই দেখো আলপনা দিচ্ছি, তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, ওকে স্কিপ করো না প্লিজ। এটা আমি আঁকছি পদ্ম ফুল, বলেই দিলাম, ঠিক আছে? আমি আঁকছি পদ্ম ফুল, তোমরা অনেকেই বুঝতে পেরে যাচ্ছ, মানে জলের মধ্যে পদ্ম ফুলটা রাখা আছে, ঠিক আছে? আর একটু গুলতে হবে, মানে এটা আরও বেশি নেই, একটু গুলতে হবে। চলো একটু গুলতে হবে। এই দেখো আলপনা দিয়ে কমপ্লিট করে এবার ঠাকুরকে ভোগ দেওয়ার পরে ঠাকুরকে এবার করে দিচ্ছি। এই দেখো একটু প্রদীপ দেখিয়ে দিচ্ছি, ধূপ প্রদীপ দেখিয়ে দিচ্ছি। দেখো প্রদীপ দেখানো কমপ্লিট। আমাদের দাদাভাই স্নান টান করে বসে বসে ফোন দেখছে, আমি এইদিকে ঠাকুরকে সেবা দিচ্ছি, ঠিক আছে? তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। এই দেখো ঠাকুরকে পুজো করা কমপ্লিট করে এবার শাঁখ বাজাবো। দেখো শাঁখ বাজাচ্ছি। এই দেখো পুজো কমপ্লিট করে মুখে ক্রিম, হাতে ক্রিম সব মাখার পর এবার সিঁদুরটা পরে নিচ্ছি। দেখো শুরু করছি। শুরু করছি।
দেখো সিঁদুর পুরো কমপ্লিট করে এবার সিঁদুর ডাব্বাটা রেখে দিলাম, আয়নাটাও রেখে দিলাম। এদিকে হচ্ছে রান্নাটা চাপিয়ে দিচ্ছি। দেখো এবার ছেঁকে করে নিচ্ছি আদা রসুন। সবাই জানো আমরা বৃহস্পতিবারে নিরামিষ করি না, শুক্রবারে করি, তো আমাদের ঠাকুরের মানে করে, ঠিক আছে। অনেকেই জানো বা আর যারা জানেনি, যারা আমার চ্যানেলে নতুন তারা তো জানো না, তাই জন্য আরেকবার বলে দিলাম। এই দেখো আদা রসুন পেস্ট করছি। চলো রান্নাটা কমপ্লিট করে নিই। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। চলো দেখিয়ে দিই, আজ বৃহস্পতিবার, এখন বাজে প্রায় 2:45 মতো। হ্যাঁ, চলো কি রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন পর হয়েছে, ঠিক আছে। কাল করব বলে তোমাদের দাদাভাইয়ের খুব শরীরটা খারাপ হয়েছিল, আজ তাই ভাবলাম কি রান্না করব। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম, ও বললো চলো এটাই করো। চলো দেখা যাক কি কি রান্না হয়েছে। প্রথমেই দেখাই পাঁপড় ভাজা, তারপর দেখাই আলু ভাজা, বুঝেছো। চলো দেখাই কি রান্না হচ্ছে। স্পেশাল রান্না, স্পেশাল। অনেকেরই পছন্দ, আবার অনেকের পছন্দ নেই, যেমন তোমাদের দাদাভাইয়ের পছন্দ নেই, তাও করেছি। এই দেখো গরম গরম খিচুড়ি বানিয়েছি। কার কার খেতে পছন্দ অবশ্যই আমাদের বাড়িতে চলে আসতে পারে। গরমেই মাত্র নামালাম। দাদাভাই কত লঙ্কা পড়েছে। দেখো এই দেখো আমারটা বেড়ে নিই, তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, ঠিক আছে। কার কার গরম গরম খিচুড়ি খেতে পছন্দ অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। তো আলু পড়েনি। এই দেখো গরম গরম খিচুড়ি বেড়ে নিয়েছি, কেমন ধোঁয়া হচ্ছে দেখেছ। চামচ দেবো তোমাকে। কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর তার সাথে পাঁপড় ভাজা আছে, আলু ভাজা আছে, ঠিক আছে। কার কার পছন্দ খিচুড়ি খেতে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর চলো আজকের এই ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই ফলো করবে, আর যারা ইউটিউবে দেখবে তারা সাবস্ক্রাইব করবে, আর নতুন ভিডিও দেখার জন্য তোমরা প্রস্তুত থাকো। চলো টাটা, আমরা খাওয়া দাওয়া করি।